নমস্কার। এরূপচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি নতুন সরকার এসে ঘোষণা দিয়েছেন যে, যে সমস্ত মহিলা তারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা অন্নপূর্ণা ভান্ডার যোজনার অংশভূত হবেন। ফলে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে তারা ১,৫০০ এর বদলে ৩,০০০ টাকা করে পাবেন। আর এটি লাগু হবে আগামী জুন মাস থেকে। আর আগের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী এই অন্নপূর্ণা ভান্ডারে পেতে গেলে একটি ফর্ম ফিল আপ করতে হবে সেই বিষয়ে ঘোষণা দিয়েছেন এবং বিস্তারিত সমস্তটা জানিয়েছেন। আর তারপরেই কিন্তু একটি ফর্ম প্রকাশিত হয়েছে। সেই ফর্ম থেকেই সমস্ত কিছু জানা যাচ্ছে যে আপনারা এই যে অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মেই কিন্তু আপনার পারিবারিক সমস্ত তথ্য এখানে উঠে আসবে। কারণ এর আগেই জানানো হয়েছিল যে কেউ যদি কোনো সরকারি সাহায্য পেয়ে থাকেন তাহলে অন্নপূর্ণা যোজনায় টাকা কিন্তু বা সাহায্য কিন্তু পাবেন না। সেই মতো এবার কিন্তু তাদের হলফনামা দিয়ে জানিয়ে দিতে হবে। এই যে দেখছেন এর প্রতিটি কলাম বাধ্যতামূলকভাবে কিন্তু পূরণ করতে হবে। আমি এই ফর্ম নিয়ে আলোচনা করছি না। এবার একটা জিনিস, আগের দিন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে প্রায় ২,৯০,০০,০০০ মহিলা এই লক্ষ্মীর ভান্ডার পেতেন। আর ঝাড়াই বাছাই করে দেখা যাবে ৩০ লক্ষের মতো মহিলার নাম বাদ চলে যেতে পারে। তাই এই ঝাড়াই বাছাই, অর্থাৎ এই যে প্রকল্প, এই প্রকল্পের মধ্যে যে বেনজল ঢুকে আছে সেইগুলোকে দূর করাই হচ্ছে এই ফর্মের মূল লক্ষ্য। তো এই ফর্ম ফিল আপ করলে আপনি আহ, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে থাকবেন। এবার প্রশ্ন হচ্ছে যে ২রা জুন থেকে বা ১লা জুন থেকে এই যোজনা চালু হলে ফর্ম ফিল আপ করতে তো অনেক সময় লাগবে। তাহলে এই ফর্ম ফিল আপ না হলে কি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না? এই ফর্ম ফিল আপ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে তাড়াহুড়ো করার কিন্তু কোনো দরকার নেই। আপনাদের যেমন লক্ষ্মীর ভান্ডারের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যেত সেরকম টাকা কিন্তু পৌঁছে যাবে, অর্থাৎ ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডারে পৌঁছে যাবে। আর যিনি এই ২ তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে দেবেন, অর্থাৎ আগে ফর্ম ফিল আপ করে জমা দেবেন, ভেরিফাইড হবে, তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই ৩,০০০ টাকা করে পেতে থাকবেন। এবার প্রশ্ন হচ্ছে যে ফর্ম ব্যক্তিগতভাবে নিয়ে জমা করা এ তো অনেক সময় সাপেক্ষর ব্যাপার। তাই মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে ৯০ দিন সময় হাতে থাকলো। এবার প্রশ্ন হচ্ছে যে এই ৯০ দিন ধরে যদি ফর্ম ফিল আপ হয় তাহলে ৩ মাস, কারুর তো ৩ মাস লেগে যেতে পারে। তাহলে এই ২ মাস কি হবে? এই ২ মাস কিন্তু তারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হবেন না। অর্থাৎ একদিকে ফর্ম ফিল আপ চলবে, অন্যদিকে টাকা কিন্তু তারা পেতে থাকবেন। তবে হ্যাঁ, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ না হলে কিন্তু আপনি ওই লক্ষ্মীর ভান্ডারের টাকাটাই পাবেন। পরবর্তীকালে ফর্ম ফিল আপ যখন হয়ে যাবে এবং আপনি বৈধ রূপে বিবেচিত হবেন, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে আপনি ৩,০০০ টাকা করে পেতে থাকবেন। আর এর জন্য কিন্তু ২ পদ্ধতিতেই এই আবেদন করা যাবে। একটা হচ্ছে অনলাইন পোর্টালে, অনলাইন পোর্টাল কিন্তু খুলে যাচ্ছে আজ থেকেই। আর একটি হচ্ছে অফলাইন পোর্টাল, পোর্টাল নয় সরি, অফলাইনে। অনলাইনে পোর্টালের ঠিকানা হচ্ছে socialsecurity.wb.gov.in। অফলাইনের ফর্ম কোথায় কোথায় পাওয়া যাবে? পাওয়া যাবে পঞ্চায়েত স্তরে, বিডিও স্তরে অর্থাৎ ব্লক স্তরে, আবার পৌরসভা স্তরেও পাওয়া যাবে। আর এগুলো ওই স্তরের অফিসাররাই ফিল আপ করার জন্য সাহায্য করবেন। তাছাড়া আরো জানা যাচ্ছে যে বাড়ি বাড়িতে অফিসারগণ গিয়েও কিন্তু সাহায্য করতে পারেন যাদের ক্ষেত্রে সমস্যা আছে তাদের। তাহলে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে
ধীরে সুস্থে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন। এখানে দেখুন একটা আহ, বিশাল বড় ফর্ম রয়েছে যেখানে আপনার পারিবারিক সমস্ত তথ্য এখানে উঠে আসবে। আর এটি যখন ফিল আপ হয়ে যাবে, আপনি পরপর আপনার টাকা পেতে কোনো অসুবিধা হওয়ার কথা থাকবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।